সামনের গাড়িটা মোহনবাগানের ফ্ল্যাগ না? হ্যাঁ তো। হ্যাঁ, আজকে ওই আইএসএল এর ডু অর ডাই ম্যাচ। ডু অর ডাই ম্যাচ? আজকে আইএসএল এর কটার থেকে? এটা বোধহয় 7:30 ওই মুম্বাই সিটি এফসির সাথে খেলা। যে জিতবে, মানে ড্র করলে মুম্বাই সিটি এফসি জিতে যাবে। যদি মোহনবাগান আজকে জেতে তাহলে আইএসএল চ্যাম্পিয়ন, মানে শিল্ড চ্যাম্পিয়ন, মানে লিগটা চ্যাম্পিয়ন হবে। বিগ ডে, সত্যি বিগ ডে। আর এরকম সেকেন্ড থেকে লাস্ট ম্যাচে জিতে শিল্ড জেতার এটার মজাই আলাদা। আই ক্যান রিয়েলি রিলেট টু দ্যাট। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে ওই রাত্রিবেলা এসে জাস্ট ভিডিওগুলো এক্সপোর্ট করি আমি ঘুমিয়ে পড়েছি। এডিটার করার টাইম পাইনি। ভাবলাম যে ঠিক আছে সকালবেলা উঠে ইজিলি আরামসে এডিট করে নেবো। সকালে উঠেছি 10টার সময়, সেই এডিট করতে তারপর ভিডিও প্রসেসিং হয়, থাম্বনেল বানাও, টাইটেল লেখো, এইসব করতে করতে 1.5 ঘন্টা তো লাগেই। এবার ভেবেছিলাম সকালবেলা উঠে আরামসে করে নেবো। উঠেছি যখন তখন বাজে 10:15। ভিডিও যায় আমাদের ওই 11:30, 11:15 অ্যারাউন্ড। এবার 1 ঘন্টার মধ্যে পসিবল না। তখন থেকে মনেই হচ্ছিল যে আজকে আর টাইমে যাবে না, একটু দেরি হবে। তাও একটা আশাবাদী ছিলাম যে যদি বাই চান্স তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অবশেষে সেটা হবে না, বুঝতেই পারছি। এনিওয়েজ একটু ডিলে হচ্ছে। আর আজকে অফিস আছে, সোমবার, সবার অফিস আছে। ও আর পয়লা বৈশাখ তো আমাদের কেমন কাটলো তোমরা দেখলেই। তোমাদেরও আশা করি পয়লা বৈশাখ, শুভ নববর্ষ ফাটাফাটি কেটেছে। অবশ্যই জানিও আমাদের তোমরা কোথায় কি করলে, কোথায় গেলে। আর আজকে অফিস যাব, অফিস করেও বাড়ি চলে যাব। তবে আজকে ওই আর কি ছুটির পরের দিন মনে হয় কি ওই প্রত্যেকটা অনুষ্ঠানই না একটা বাফার দিন নিয়ে যদি আসতো, একটা দিন পুরো মজা হতো আর একটা দিনেরও রেস্ট হতো। তেমনি আজকে একটা সোমবার, তার মধ্যে এত কিছু, জাস্ট গো উইথ দ্য ফ্লো করবো সারাদিন। যদি যা করার আর কি, ওরকম কিছু চেকলিস্টেড আইটেমস আজকে করার মতো নেই। দেখা যাক দিনটা কোন দিকে যায়। এই হচ্ছে মায়ের কালকের কালেকশন। কিসের না, কালকের হালখাতার। এটাও বিকারাম থেকে দিয়েছে, এটাও বিকারাম থেকে দিয়েছে। কোনটা কিসের? একটা সোনার দোকানের ছিল মনে হয়। এটা মণিকাঞ্চন না? হ্যাঁ, অনেক মিষ্টি। আর এটা কত থেকে দিয়েছে? এটা দিয়েছে রং বেরং। এগুলো খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে মানে কাজের মধ্যে। ও আচ্ছা আচ্ছা। দেখি কি কি আছে বিকারামে, একটা খাই। 3 রকমের এখানে গুড়ের মিষ্টি, এটা সরি কাজু টাইপের মিষ্টি, লাড্ডু, শনপাপড়ি, আর এটা একটা কিছু খাজা জাতীয় কিছু, আর একটা চকলেট মিষ্টি আছে। সকাল থেকে পুরো দিনটাই প্রায় ল্যাদ খেয়ে কাটালাম। বাড়ি থেকেই অফিস করলাম। অফিস যাব ভেবেছিলাম, সকাল থেকেই ভাবছি যে যাব। প্রথমে ভাবলাম সকালে যাব, তারপর ভাবলাম না সেকেন্ড শিফটে যাব, কিন্তু গিয়ে আর উঠতে পারলাম না, না আমি না ও। এটাই হয়, উৎসবের পরের দিন একটু ল্যাদ লাগে। আর একটাই যা কাজের কাজ করেছি, এখানে একটা দাদা আছে যে গাড়ি টাড়ি ধুয়ে দেয়, তাকে বলে রেখেছিলাম যে সকালবেলা একটু গাড়িটা ধুয়ে দিও। তো গাড়িটাকে ধুয়ে রেখেছে। সন্ধ্যেবেলা দুটো পরপর ইম্পর্টেন্ট কল আছে, তাই বাড়ি চলে যাবো। এই বাড়ি থেকে বেরোচ্ছি, এখন বাজে 5টা, পৌঁছে যাব। আর এই যে রেডি হয়ে চকচক করছে, ওটাকে ধোয়ানো উচিত ছিল বছরের প্রথম দিনই, কিন্তু আর সময় পেয়ে উঠলাম না। কালকে এত কাজ ছিল পরপর। এই হোক, এবার আমরা বেরোবো। যাই হোক, 1 তারিখ হয়নি, 2 তারিখ করে নিলাম। এবার জিনিসপত্র কোথায় নামাবো, নামিয়ে বেরিয়ে পড়বো। বেলগুড়ি এক্সপ্রেস হাইওয়েতে উঠে পড়লাম। এখন এই 6:45 মতন বাজছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো, কারণ ওর তো আবার একটা কল আছে, সেটা শেষ করতে করতে রাত হয়ে যাবে। তারপরে কি হয়, ইদানিং যেটা হচ্ছে, কলটা শেষ হয়ে যদি আমরা বেরোতাম তাহলে এই রাস্তাটা একটু চাপ হয়ে যায়। যেমন কি এই কিছু দূর গিয়েই আবার ওখানে ডিভাইড করে রাস্তার কি কাজ হচ্ছে না কি হচ্ছে বুঝলাম না, যেতে যেতেই দেখতে পাবো কি হচ্ছে ওখানটা। মানে এখন তো আরো ভালো, সেদিন রাত্রির বেলাতেই আমরা ফেস করেছি জিনিসটা। তো ওই একদিকের রাস্তাটা পুরো বন্ধ, আর একদিকের রাস্তাটা খুলেছে, কিন্তু সেখানে দুটো দিকের লেন একসাথে চলছে, তো খুব সরু হয়ে যায়, লরি বেরোয়, তো খুব চাপের জিনিসটা হয়। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এই সামনের গাড়িটা মোহনবাগানের ফ্ল্যাগ না?
হ্যাঁ তো হ্যাঁ আজকে ওই আইএসএল এর ডু অর ডাই ম্যাচ। ডু অর ডাই ম্যাচ আজকে আইএসএল এর ডু কটার অর ডাই থেকে? ম্যাচ। এটা বোধহয় 7:30 ওই মুম্বাই সিটি এফসির সাথে খেলা। যে জিতবে মানে ড্র করলে মুম্বাই সিটি এফসি জিতে যাবে, যদি মোহনবাগান আজকে জেতে তাহলে আইএসএল চ্যাম্পিয়ন মানে শিল্ড চ্যাম্পিয়ন মানে লিগটা চ্যাম্পিয়ন হবে। তো আজকে একদম মানে হাড্ডাহাড্ডি খেলা। ও মোহনবাগানের খেলা বলে চুপচাপ বসেছিলে না? না তা না, ওরকম না। দেখো কিন্তু যদি মানে মোহনবাগান জিততে পারে আইএসএল এটা খুব ভালো। মুম্বাই সিটি এফসি জেতার থেকে অবশ্যই বিং আ ইস্ট বেঙ্গল ফ্যান আমি এটা ঠিক মানবো যে মোহনবাগান যেটা বেটার, অবভিয়াসলি বেটার। বাট মুম্বাই সিটি এফসি জেতার থেকে তো বেটারই। পাথর রেখে বললে কথা পাথরের ব্যাপার না। দেখো ইস্ট বেঙ্গল খেললে আমার মনে হতো যে ইস্ট বেঙ্গল জিতুক, বাট যদি ইস্ট বেঙ্গল না খেলে তাহলে আমি এটা এরকম সাপোর্টার আমি নই যে আমি চাইবো মোহনবাগান হেরে যাবে। একদমই না। বাংলার দল ইস্ট বেঙ্গল না জিতলে মোহনবাগান জিতুক এটাই অবভিয়াস হওয়া উচিত। আমার তো তাই মনে হয়। রাইভেলরিটা নিজেদের মধ্যে, কিন্তু যখন ইন্ডিভিজুয়াল হয়ে যায় তখন আর ওইরকম রাইভেলরি থাকে না। দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য গেম না। আর এই জ্যামের কথা থেকে আরেকটা জিনিস, এই বিটি রোডে কিন্তু বেশ জ্যাম হচ্ছে। বনহুগলির ওখানে কিছু একটা মেলা হচ্ছে, দেখে বুঝলাম না কি মেলা। এর আগে আমি সেরকম একটা দেখিনি যে এই সময় মেলা হয়। হতে পারে আমার মিস হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু ওখানে বেশ জ্যাম হচ্ছে। সকাল সকাল একটু বিকেল বেরোলাম এটা ভেবেই যে যাতে জ্যামটা না ফেস করতে হয়, কিন্তু ওখানে বেশ জ্যাম খেয়েছি। আর ওই দেখো আবার যাচ্ছে তোমাদের দলের লোক। আমাদের দলের লোক? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি মোহনবাগান সাপোর্টার, আমার বলতে কোনো কষ্ট নেই। বলো জয় মোহনবাগান। জয় মোহনবাগান। ওই গানটা কিছুক্ষণের মধ্যে চালাবো। কপিরাইট খাবো তারপর। না না এখন না, কিছুক্ষণ পর ভিডিওটা অফ করেই চালাবো। এই যে এই জায়গাটা থেকে ডিভাইড করে দিচ্ছে রাস্তাটাকে, মাঠকলের জাস্ট পরেই। দেখে তো বুঝতে পারছি না জিনিসটা কি হচ্ছে। আমার যতদূর মনে হচ্ছে শুধু রাস্তার কাজ নয়, দেখো, কারণ এই যে মাঝে যে বড় বড় পিলারের মতন বানাচ্ছে, দেখে মনে হচ্ছে হয় ফ্লাইওভারের কাজ হচ্ছে কোনো, আর নয়তো মেট্রোর কাজ হতে পারে। বাট মেট্রোর কাজ কি এদিকে হবে? আমিও জানি না, তবে বড়সড় কাজ মানে লং টার্ম প্রজেক্ট। ছোট কাজ না। মানে এই যে ব্যথাটা এই রাস্তায় শুরু করে দেওয়ার, এটা অফিস টাইমে তো খুবই বেদনাদায়ক। হ্যাঁ অফিস টাইমে বটে, এবং লরি বেড়ে গেলে এই জায়গাটা আগের দিন বেশ চাপ হচ্ছিল, প্রচন্ড লরি চাপছে ডান দিক বা দিক করে। বাড়ি ঢুকেছিলাম ঠিক 6:30টায়। তারপর ঢুকেই ল্যাপটপ অন করে কয়েকটা জিনিস রেডি করার ছিল, তারপরেই কলটা শুরু হয়ে গেল। কিন্তু এই গাছগুলোর একদম পুরো কাঠখোট্টা অবস্থা, দুদিন বেচারারা একদম জল পায়নি। এটা তো পুরো নেতিয়েই গেছে আমার লণ্ঠনের গাছ। এই দুটোকে জল দেবো, এটাকেও জল দেবো, আর তারপর একটু সন্ধ্যেও আমি দেবো আজকে। কিন্তু এই যে দুটো ফুল হলো, এরা আর ঠাকুরের গাছ অব্দি পৌঁছাবে না মনে হচ্ছে, কারণ এটা কালকের মধ্যেই হালকা নেতিয়ে টাইপের যাবে। তো ওই অবস্থাতেই তুলে আর কি ঠাকুরকে দিয়ে দেবো। আপাতত একটু জল দিইনি, চাটাও খাওয়া হয়নি এসে, তারপর চাটা খাবো। আর আজকে দুটো ভালো খেলা, একটা মোহনবাগানের খেলা আর ওই আইপিএল দেখবো ওইটা। তার মাঝে আবার যদিও একটু কাজ করতে হবে, করতে করতে ওই দুটো খেলা দেখবো। আপাতত জলটা দিয়ে দিই। মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন। কংগ্রাচুলেশন টু অল দি club members, players, and of course the team members. Big day, সত্যি বিগ ডে। আর এরকম সেকেন্ড থেকে লাস্ট ম্যাচে জিতে শিল্ড জেতার এটার মজাই আলাদা। আই ক্যান রিয়েলি রিলেট টু দ্যাট। অ্যাকচুয়ালি আই কান্ট, কারণ ইস্ট বেঙ্গল তো কখনো জেতেনি। এনিওয়েজ এই দুঃখ আর কি করে ভুলি, বাট স্টিল এনিওয়েজ গ্রেট ডে ফর মোহনবাগান। আর তার সাথে আজকে আইপিএল এর ম্যাচটাও ফাটা, মানে মারাত্মক এক্সাইটিং। ওইদিকে 287, তারপর কোহলি ডুপ্লেসিস ভালো চেষ্টা করেছিল, লাস্টে এসে দীনেশ কার্তিকও একটা শেষ কামড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আজকেও আরসিবির গতি হলো না। এনিওয়েজ গ্রেট ডে ফর স্পোর্টস লাভার। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।